এখন আমরা দেখব কিভাবে কমিশন শীট তৈরি করতে হয়। ঠিক আছে, তার আগে আমরা বুঝে নিই কমিশন কি জিনিস, তাই না? কমিশন অবশ্যই বুঝতে হবে। কমিশন হচ্ছে যে কোনো একটা কোম্পানি তারা প্রোডাক্ট উৎপন্ন করে এবং তারা কিছু সেলস প্রতিনিধি নিয়োগ করে। সেলস প্রতিনিধি মানে সেলসম্যান। ঠিক আছে, যেমন যদি আমরা বলি পাইজার, ফ্যাশন, জেসন, অপশন, স্কোয়ার, ইউনিলিভার, পার্ল, একমি, এগুলো কি কোম্পানি না? গ্রুপ, এগুলো কোম্পানি। এগুলোর অনেক প্রোডাক্ট আছে। এরা কি করে? প্রোডাক্ট তৈরি করে খাওয়ার জন্য, এরা বিক্রি করার জন্য, তাই না? বাজারজাত করার জন্য। তাহলে যে মালিক সে কি নিজে বাজারজাত করতে? অবশ্যই কিছু সেলস প্রতিনিধি লাগবে। তাই আমরা এখানে কি করছি? কিছু সেলস প্রতিনিধি নিয়োগ করছি। তাহলে সেলসম্যান, যদি আমরা মনে করি যে প্রাণ কোম্পানিতে কিছু সেলসম্যান নিয়োগ করা হয়েছে, তাহলে এখানে সেলসম্যানদের নাম এখানে আছে জামাল, জান্নাতুন, জানে আলম, জামিল, জালাল, ঝর্ণা, এগুলো এরা হচ্ছে সেলসম্যান। তাদের সত্য হচ্ছে তারা সেলস করবে, মার্কেটে গিয়ে সেল করবে ওই কোম্পানির প্রোডাক্ট। আচ্ছা, ডিফারেন্স কিছু না। সেলসম্যান আর রিপ্রেজেন্টেটিভের মধ্যে পার্থক্য এতটুকু, যেমন যদি একটু হাই কোয়ালিটির কাজ করে, বিশেষ করে যেমন ঔষধ কোম্পানিতে যারা কাজ করে তারা তো, আর ধরেন ল লেভেলে যারা যেমন বিভিন্ন ভ্যান বা ছোট ছোট গাড়িতে করে যে প্রোডাক্টগুলো নিয়ে আসে, ঠিক আছে, এরা নিয়ে এসে দোকানে দোকানে দিয়ে যায়, এদেরকে বলা হয় সেলসম্যান। আর যারা একটু হাই কোয়ালিটির কাজ করে, যেমন তাদের এডুকেশন স্ট্যাটাস আছে, ঠিক আছে, এবং তারাও সেলস করে কিন্তু কোয়ালিটিতে হাই। কিভাবে? যেমন যদি একটা ওষুধ কোম্পানি, যেমন আমি স্কোয়ার কোম্পানির কথা বলছি, স্কোয়ারের একজন সেলসম্যান বা রিপ্রেজেন্টেটিভ সে কি করবে? কিছু ওষুধের স্যাম্পল নিয়ে মার্কেটে আসবে, এসে মার্কেটের স্যাম্পলগুলো দেখাবে এবং তার স্যাম্পল অনুযায়ী ওই ওষুধগুলো অর্ডার করবে। তখন কি করবে? সে ওষুধগুলো পাঠিয়ে দেবে। যে অর্ডারগুলো নেয়, যে স্যাম্পলগুলো দেখায়, সে হচ্ছে রিপ্রেজেন্টেটিভ, কিন্তু মূলত সেও সেলসম্যান। তাকে একটু সম্মান দিয়ে রিপ্রেজেন্টেটিভ বলা হয়। ক্লিয়ার? তাহলে বেসিক হচ্ছে তার মূল বেতন। বেসিক হচ্ছে তার মূল বেতন। মানে এখানে তো সেলসম্যানদের নাম ছিল, তাদের মূল বেতন কত টাকা, মানে যখন নিয়োগ করা হয়, কোম্পানিতে নিয়োগ দেওয়া হয়, তখন ফিক্সড একটা স্যালারি কথা বলে দেওয়া থাকে যে আপনার স্যালারি এত টাকা, আপনার স্যালারি এত টাকা। নিয়োগ তো দেখা যায় যে এই পদের জন্য এত টাকা স্যালারি। ঠিক আছে, সেলসম্যান এখানে বিভিন্ন কোয়ালিটির আছে, এই যে স্যালারির পদ অনুযায়ী। এখন কথা হচ্ছে যে ওই সেলসম্যানের মূল বেতন এটা। এখন তাদের বলা হচ্ছে যে আপনারা এই কোম্পানির প্রোডাক্ট সেল করবেন, তো আপনারা যে পরিমাণ সেল করবেন সেই সেলের উপরে আপনাদের একটা কমিশন প্রদান করা হবে। তাহলে কি এটা কি কমিশন? তাহলে সেলস কত টাকা? ধরে নিলাম একজন সেলস করছে 10,000 টাকা, আবার একজন সেল করছে 40,000 টাকা, একজন সেল করছে এরকম 1 লক্ষ টাকা। ঠিক আছে, আবার একজন সেল করছে এরকম 35,000 টাকা বা 30,000 টাকা, ধরলাম 30,000 টাকা। একজন সেল করছে 25,000, একজন কম সেল করছে বা আরো বেশি সেল করছে, ধরলাম 50,000 টাকা সেল করছে। এগুলো হচ্ছে তাদের সেলস। মানে এবার তাদের কন্ডিশন হচ্ছে এরকম যে যারা 50,000 টাকা সেল করবে তাদের জন্য এক ধরনের কন্ডিশন থাকবে। আমি যদি বলি যে এরকম, এখান থেকে শুরু করছি, যে যারা 10,000 টাকার নিচে সেল করবে তাদের এক ধরনের কমিশন। ঠিক আছে, তাহলে আমি এটা এখানে নর্মালি লিখে নিচ্ছি যে লেস দেন দিয়ে দিচ্ছি যে যারা 10,000 টাকার কম সেল করবে তাদের জন্য কমিশন হচ্ছে, ধরলাম 2.5%। আমি কিন্তু ধরে নিচ্ছি এটা। আবার যারা 10,000 টাকার সমান থেকে গ্রেটার দেন ইকুয়াল, মানে কি এর সমান বা উপরে,
এর থেকে মানে 10,000 টাকার সমান বা উপর থেকে, ঠিক আছে, ধরে নিলাম এটার লেস দেন ইকুয়াল, মানে এর এরকম ধরছি যে সাপোজ 30,000 ধরে নিলাম, 30,000। এই নিচের কন্ডিশন দিয়ে কি বোঝাচ্ছে? 10,000 টাকা সমান হবে, এর উপরে যাবে মানে গ্রেটার দেন 10, এর উপরে যাবে কত টাকা পর্যন্ত? 30,000 টাকা সমান পর্যন্ত। আবার এর নিচে আসবে, দেখেন লেস দেন আছে না, 30,000 টাকার নিচে আবার 10,000 টাকা হইতে 10,000 এর উপরে, তার মানে 10,000 টাকা থেকে শুরু করে 30,000 টাকার মধ্যে, দুইয়ের মধ্যে বোঝাতে এখানে গ্রেটার দেন ইকুয়াল 10,000, লেস দেন ইকুয়াল 30,000 এইভাবে লিখতে হয়, ঠিক আছে। তাহলে এর জন্য কমিশন কত টাকা? ধরে নিচ্ছে এর জন্য কমিশন হচ্ছে 5%, সাপোজ, হ্যাঁ 5%, এটা একটা কন্ডিশন। তারপর আরেকটা কন্ডিশন দিচ্ছে যে 30,000 টাকার বেশি সেল করছে, গ্রেটার দেন কত? 30,000, ঠিক আছে, 30,000 টাকা বেশি, কিন্তু 50,000 টাকার মধ্যে, তাই না? 30,000 থেকে 50,000 টাকার মধ্যে। 30তে আমরা ইকুয়াল দিলাম না কেন? ওই যে ইকুয়াল দিয়ে একটা কন্ডিশন লিখে ফেলছি, তাই না? ইকুয়াল দিয়ে একটা কন্ডিশন লিখে ফেলছি। আচ্ছা, তাহলে 50,000 টাকার মধ্যে হলে এর জন্য ধরে নিলাম 7%, 7%, ঠিক আছে। পরের কন্ডিশন দিচ্ছি, আমি কিন্তু এমনি কন্ডিশন লিখছি, এই কন্ডিশনগুলো দেয়া থাকবে আপনাকে, কোম্পানি থেকে বলে দেওয়া থাকবে যে এই এত সেলের মধ্যে হলে এত এই টাকা কমিশন পাবে। আমি এইটাই আলাদাভাবে লিখে বোঝাচ্ছি, ঠিক আছে। তাহলে এবার যদি বলে যে 50,000 টাকার, যদি বলে এরকম 50,000 টাকার উপরে, 50,000 টাকার উপরে থেকে 1 লাখ টাকা পর্যন্ত, এর সমান, তাই না? সমান। এটা দিচ্ছি, তাহলে কি বোঝাচ্ছে? 50,000 টাকার উপর থেকে 50,000 1 টাকা, তার মানে ধরলাম 50,000 1 টাকা থেকে 1 লাখ টাকার মধ্যে যদি সেল হয়, ধরে নিচ্ছি তাদের জন্য দিবে বললাম 10%, ঠিক আছে। এইটাকে এখন আমরা সূত্রে অ্যাপ্লাই করব। এখানে কিন্তু কন্ডিশন দেওয়াই আছে, বুঝছেন? আমি এগুলো মানে সিম্বল বা সাইন দিয়ে লিখছি, গ্রেটার দেন ইকুয়াল, এগুলো সাইন ইউজ করছি, কিন্তু এগুলো বাংলায় লিখে দেওয়া থাকবে বা ইংলিশে নর্মালি লিখে দেওয়া থাকবে যে এত থেকে এত টাকার মধ্যে হলে এই পার্সেন্ট, এত থেকে এত টাকার মধ্যে হলে এত পার্সেন্ট, এরকম উল্লেখ করে দেওয়াই থাকবে। তাহলে এখন যেটা করছি আমরা সেটা হচ্ছে কমিশনটা বের করছি। এখন দেখি তো কমিশনটা কিসের উপরে বের হয় বলেন তো? অবশ্যই সেলের উপরে, কে কত টাকা সেল করছে এটার উপরেই কমিশনটা বের হবে। তাহলে এখন ইটস ইকুয়াল, একটা কন্ডিশন দিচ্ছি, তাই না? যদি সেলস মানে কি, সি এর 5 না, C5 লেস দেন, বলছি না প্রথমে 10,000 টাকার নিচে লেস দেন 10,000 হয়, তাহলে হয় অল্প বিরতি, কমা দিলাম, তাহলে C5 এর সাথে মানে ওখানে যে সংখ্যা থাকবে সেটার সাথে কত টাকা ইনটু হবে, কত পার্সেন্ট? 2.5% দিয়েছি, তাই না? এই যে কন্ডিশনটা 2.5% কমা দিলাম, দিয়ে আরেকটা কন্ডিশন উল্লেখ করছি যে যদি C5 গ্রেটার দেন ইকুয়াল কত পার্সেন্ট, মানে কত টাকা, পরে কন্ডিশন 10,000 টাকার উপরে থেকে, 10,000 টাকা সমান থেকে, তাই না? তাহলে 10,000 টাকা সমান থেকে এর উপরে যাবে আবার কত, C5 লেস দেন ইকুয়াল 30,000, না 30,000। এইটা কি পুরোটা মিলে, এই দুইয়ের মিলে একটা কন্ডিশন না?
এখানে C5 greater than equal 10,000 আর C5 less than equal 30,000, এই দুইটাই কিন্তু একটা কন্ডিশন। যদি এর মধ্যে হয়, দুইয়ের মধ্যে বোঝাচ্ছে না, দুইয়ের মধ্যে বোঝাতে এখানে আরেকটা কন্ডিশন অ্যাপ্লাই করতে হবে, সেটা হচ্ছে এন্ড দিয়ে একটা ব্র্যাকেট দিব। এন্ড কেন দিলাম? এই সূত্রটাতে আমি দুইয়ের মধ্যে বোঝাচ্ছি কত, 10,000 টাকা সমান থেকে এবং 30,000 টাকার মধ্যে। ঠিক আছে, যদি আমরা গ্রামাটিক্যালের ভাষায় বলি তাহলে এটাকে বলতে পারি কনজাংশন, তাই না? কনজাংশন কি? দুইয়ের মধ্যে বোঝাতে একটা সংজ্ঞা যদি বলি কনজাংশনের, যে সকল ওয়ার্ড দুই বা ততোধিক ওয়ার্ড বা সেন্টেন্সকে সংযুক্ত করে সেটাই তো কনজাংশন। এখানে দুই বা ততোধিক মানে কি? দুই, একের অধিক, দুই আছে, দুইটা কন্ডিশন একের মধ্যে নিয়ে আসছি, মানে দুইয়ের মধ্যে বোঝাতে এন্ড ব্যবহার করছি। যদি আমরা লজিক্যালে আসি তাহলে কি হবে? এন্ড একটা গেট ইউজ করা হয়েছে, তাই না? এন্ড গেট ইউজ করা হয়েছে এখানে। তাহলে এই দুইয়ের মধ্যে বোঝাতে যেটা আমরা এখানে দিচ্ছি, দুইয়ের মধ্যে বোঝাতে কমা দিয়ে এই কন্ডিশনটা কি ব্র্যাকেট দিয়ে, মানে আমরা কি শুরু আর ক্লোজ করে দিয়েছি না? এটা পুরোটা মিলে একটা কন্ডিশন। এটার জন্য কত দিয়েছে দেখেন তো, 10,000 টাকার ঊর্ধ্বে থেকে 30,000 টাকার মধ্যে হলে C2 ইন্টু 5%, ক্লিয়ার? এটাও আমি কমা দিয়ে আরেকটা কন্ডিশনে চলে যাচ্ছি। আবার আরেকটা কন্ডিশন লিখছি এরকম, ইফ ব্র্যাকেট C5 গ্রেটার দেন 30,000 টাকা, তাই না? এবার 30,000 টাকার উপরে, এই যে পরের এই কন্ডিশনটা, 30,000 টাকার উপর থেকে 50,000 টাকার মধ্যে, মানে কি 30,000 1 টাকাও হতে পারে, 30,000 1 টাকা থেকে শুরু করে 50,000 টাকা পর্যন্ত, এটাকে আমরা লিখবো এভাবে, গ্রেটার দেন, আবার C5 লেস দেন ইকুয়াল 50,000 এইটা হয়। তাহলে কি দেখেন তো, দ্বিতীয় কন্ডিশন আর তৃতীয় কন্ডিশনটা একই না? তাহলে আমাদের এখানে কি, এখন তো বুঝে গেছি, এখানে এন্ড আমরা আগেই বসিয়ে দিই। হ্যাঁ, আচ্ছা, যখন আমরা সূত্র টাইপ করব, মানে সূত্র মানে কি লজিক না, এখানে লজিক্যাল গেটগুলো ইউজ হবে, বাট কোনো ক্যারেক্টার ইউজ হবে না, লজিক্যাল ফাংশনগুলো ইউজ হবে। ঠিক আছে, লজিকের মধ্যে কোনো ক্যারেক্টার ইউজ হবে না, বুঝেন না? এখন আপনাকে আমি বলছি যে x ইকুয়াল 5, ঠিক আছে, y ইকুয়াল y বা y ইকুয়াল x। এখন আমি বলছি যে p ইকুয়াল কত, ওই দুটাকে প্লাস করতেছি, মানে আমি দিচ্ছি যে সাপোজ এভাবে বলি, আর একটু ক্লিয়ার করি, যদি বলি x ইকুয়াল a প্লাস b, এর মান দেওয়া আছে 5, b এর মান দেওয়া আছে একটা ক্যারেক্টার, তাহলে কি ওই ক্যারেক্টারের সাথে সংখ্যাটা যোগ হবে? তার মানে কি সমগোত্রীয় নয় তারা, লজিক মানে না, এই জন্য কি হবে, ক্যারেক্টার আলাদা রাখতে হবে। এই জন্য দেখেন এন্ডটাকে কিভাবে রাখছি, এন্ডটাকে কি আলাদা ব্র্যাকেটের মধ্যে রাখছি, এটা কন্ডিশন হিসেবে, তাই না? বুঝতে পারছেন তো? প্রশ্ন করবেন? হ্যাঁ, আচ্ছা, যাই হোক, C5 গ্রেটার দেন 30,000 হয় এবং কত পর্যন্ত? 50,000 টাকার মধ্যে হয়, ব্র্যাকেটটা ক্লোজ করে দিচ্ছি। হ্যাঁ, 50,000 টাকার মধ্যে হয়, তাহলে আমি 7% দিয়ে দিচ্ছি। আচ্ছা, তাহলে কমা দিয়ে C5 ইন্টু 7% কমা দিলাম। এখন এমন হতে পারে যে এরপরে উল্লেখ করে দিতে পারে যে এই 50,000 টাকার যে যত বেশি মানে সেল করুক না কেন, তার জন্য একটা কন্ডিশন। তো আমি তো পরে আর একটা কন্ডিশন লিখছি, কন্ডিশনটা হচ্ছে ইফ ব্র্যাকেট, তাই না, C5 greater than 50,000, এখানে আমি আবার এন্ড লিখে নিই আগে,
যেহেতু এটা 2 এর মধ্যে, তাই না? এন্ড লিখে নিচ্ছি। তারপর এখানে তো লিখে নিতে হতো। এখন তো বুঝে গেছি, এখন লিখলে তো সমস্যা নেই, তাই না? এন্ড কেন দিচ্ছি এটা তো বুঝে গেছি। এখানে এন্ড বসিয়ে দিই, এন্ড দেওয়ার কারণে আরেকটা ব্র্যাকেট দিলাম। এরপর এর বেশি 50,000 টাকা বেশি, আবার কি বলছি, লেস দেন ইকুয়াল 1 লক্ষ। এই কন্ডিশনের মধ্যে হয় তাহলে ব্র্যাকেট ক্লোজ করে কমা দিয়ে C5 ইন্টু, এর জন্য সাপোজ আমি এখানে একটু চেঞ্জ করি, যে দিয়ে দিচ্ছি 8%, সাপোজ। হ্যাঁ, আরেকটা কন্ডিশন অ্যাপ্লাই করবো, ওই জন্য লিখি 8%। সেটা পরে ঠিক করছি। 8% দিয়ে কমা দিয়ে আর একটা কন্ডিশন অ্যাপ্লাই করছি, এরকম যে ইফ 1 লাখের উপরে হবে, এটাকে আমি 10% দিয়ে দেবো। ঠিক আছে? ইফ C5 গ্রেটার দেন 1 লক্ষ হয়, কমা দিয়ে C5 ইন্টু 10%। ঠিক আছে? 1 লাখের উপরে যত বেশি সেল করো তাকে 10% হারে দেওয়া হবে। এখন দেখেন তো আমার কন্ডিশন কয়টা? ইফ একটা কন্ডিশন, এখানে 2টা ব্র্যাকেট ছিল পরের কন্ডিশনে, কিন্তু একটা তো ক্লোজ করেছি, তার মানে কি বাকি আছে কয়টা? একটা, তাই না? রেজাল্ট শিটে আমরা দেখছি না এরকম, যে কটা ব্র্যাকেট ছিল শুরু করছিলাম, লাস্টে গিয়ে সে কটা ব্র্যাকেট ক্লোজ করে দিয়েছি। এখন এখানে একই কাজ করব, যতগুলো কন্ডিশন ততগুলো ব্র্যাকেট লাস্টে গিয়ে ক্লোজ করে দিব। তাহলে ইফ একটা, এখানে একটা, 2টা, 3টা, 4টা, একটা 5টা, তাই না? তাহলে 1 2 3 4 5, 5টা ব্র্যাকেট আমরা ক্লোজ করে দিয়ে ইন্টার চাচ্ছি। এখানে একটা ব্যাপার হচ্ছে যে ভুল হয়েছে কোথাও, তাহলে ভুল হয়েছে কোথায় এখানে আমরা দেখে নিই। C5 গ্রেটার দেন, প্রথম দিকে একটু দেখি,
না এটা তো শো করার কথা আগে কথা বলছিল হয়তো স্যার নিচে যে 4টা কন্ডিশন দিয়েছেন আর ওই 5টা কন্ডিশন দেখছেন এই কারণে হতে পারে আমরা তো উল্লেখ করছি 5টা কন্ডিশন 4টা কন্ডিশন উঠে গেছে একটা লিখিনি কিন্তু আমরা বেশি এটার বলছি সাথে ওইখানে তো আর সংযোগ নেই এটা তো এর সাথে এটা কোনো মিল নাই পজ করে নেন পজ তাহলে আমরা এখানে যদি একটা সূত্রের মধ্যে সামান্যতম কোনো ভুল থাকে তাহলেও কিন্তু নিবে না, ঠিক আছে? তাহলে দেখেন এখানে আমি কন্ডিশনগুলো যখন অ্যাপ্লাই করছি তখন C5 গ্রেটার দেন 30,000 এরকমভাবে, আবার C5 লেস দেন ইকুয়াল দিয়েছি C5, কিন্তু এখানে C5টা উল্লেখ করা ছিল না, কমা দিয়ে লিখে চলে গেছি, তাই না? তাহলে এখানে C5 লেস দেন ইকুয়াল 1 লাখ, তাই না? এখন যদি এন্টার চাপি তাহলে বের হয়ে যাবে, ঠিক আছে? তাহলে এখন এটাকে আমরা নিচের দিকে ড্র্যাগ করি, তাহলে সবার কমিশন বের হয়ে যাবে। ও টোটাল আমরা যদি বেসিক আর টোটাল একটা কোশ্চেন ছিল মানে একটু ব্যাকে যান সূত্র এই যে সেকেন্ড সূত্রটা সেকেন্ড C5 smaller than মানে is greater than হ্যাঁ এই সূত্রটা মানে C5 equal ওইখানে কি বোঝাচ্ছে 8 করে বলে মানে দেন নাই ওইখানে যেমন নির্দিষ্ট করে বোঝাচ্ছে যে 10,000 থেকে 30,000 এর মধ্যে, মানে এই জন্য ইকুয়াল দেওয়া বলছে 8 করে বলে মানে যে ইকুয়াল দেওয়া মানে যে C5 is greater than আচ্ছা, আমি এই কথা বলেছি আপনি হয়তো খেয়াল করেন নাই, এখানে কি বলছি 10,000 টাকা নিচে বলে, তাই না? 10,000 টাকা নিচে বলতে কি 9,999 টাকা 99 পয়সাও হতে পারে, কিন্তু 10,000 নয়। এখানে আমি বলছি 10,000 টাকার সমান, মানে কি ওই যে 9,099 টাকা 99 পয়সার পরেরটা, মানে 10,000 টাকার সমান থেকে ঊর্ধ্বগতি, কারণ কি উপরের দিকে 10,000 টাকার উপরে এসে কত টাকা পর্যন্ত, 30,000 টাকা পর্যন্ত, ঠিক আছে? এটা আবার লেস দেন দিলাম কেন? লেস দেন দিছে এই জন্য এটা উপরে 30,000 সমান হতে পারে, এর নিচে হতে পারে, 25,000 করে হতে পারে, ঠিক আছে? 11,000 12,000 13,000 14 15 যে কোনো হতে পারে, কিন্তু আমি বলছি যে 10,000 টাকা থেকে শুরু করে উপরের দিকে কত 30,000 টাকা পর্যন্ত। পরের কন্ডিশনে এসে আমি কি বলছি 30,000 টাকা তো সমান পর্যন্ত লিখে ফেলছি, কিন্তু এখানে তো আমি বলিনি যে 30,000 টাকা থেকে শুরু, এখানে শুরু হচ্ছে 30,000 টাকার উপর থেকে, 30,001 টাকা ধরে নিলাম, ঠিক আছে? অথবা 30,001 পয়সা থেকেও হতে পারে, 30,000 টাকার উপর থেকে, ঠিক আছে? এই জন্য আমি ইকুয়াল দিইনি। 30,000 ইকুয়াল হলে কি হতো? 30,000 এর সমান হতো, সেটা তাকে ঠিক আছে? বুঝতে পারছেন? আচ্ছা, যখন আমাদের এখানে একজনেরটা বের হবে তখন ড্র্যাগ করে নিচেগুলো বের করবো। এরপর টোটাল স্যালারি। আচ্ছা, টোটাল স্যালারিতে একটা জিনিস খেয়াল করেন, এটা কি মূল বেতন না? বেসিকের সাথে বেসিক মূল বেতন, কমিশন কত টাকা পেল? তাহলে বেসিকের সাথে যদি কমিশন যোগ করে দিই তাহলে কি টোটাল হবে না? তাহলে কি লিখবো? B5 প্লাস D5, তাই না? D5 ইন্টার চাপি,
তাহলে এটা বের হয়ে যাবে। এখন এটাকে আমরা নিচের দিকে ড্র্যাগ করি, ঠিক আছে? এটা হচ্ছে কমিশন শিট।